অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো দেশের 25 মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠকে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল থেকেই কিন্তু তিনি একের পর একে বৈঠকের মধ্যে দিয়েই যাচ্ছেন এবং তিনি আজ সকালেই 25 মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন সেই 25 সচিবের সাথে বৈঠক করেছেন। বেলা 11:15 দিকে থেকে 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত সেই উপদেষ্টার সাথে বৈঠকে বসেন সচিবরা এবং এর আগে সকাল 10টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বেলা 11টা পর্যন্ত বৈঠক করে সেখান থেকে বের হয়ে যান। সচিবদের সঙ্গে বৈঠকের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন এই সচিবরা এবং সেই সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ABM আমিন উল্লাহ নুরি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন যে স্বচ্ছ জবাবদিহিতা মূলক পরিবেশ, যাতে দেশের তরুণ সমাজ যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছে সেই বিষয়গুলো স্বচ্ছতা এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করার মধ্যে দিয়েই তারা কাজ করছেন। এবং দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও আসলে প্রধান উপদেষ্টার সাথে প্রথমবারের মতো বৈঠকে বসছেন। জানেন যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরেই কিন্তু তার 2 দিন পরে 7 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করা হয়। তারপরেই মূলত সরকার কাঠামো নতুন করে গঠন করা হয় এবং সেই সাথে 17 জন উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তার মধ্যে 2 জন সমন্বয়ক রয়েছেন। মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং আসিফ মাহমুদ তিনি কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং তাদের দায়িত্বের পরে আবারও দেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের হাত ধরেই। এরই মধ্যে আরো একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সাথেও কিন্তু বৈঠক রয়েছেন। কিছুক্ষণ বেলা 4টার দিকে বিএনপি নেতাকর্মীরা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বেলা 4টার দিকে এবং প্রায় ঘন্টা খানেকের তাদের সেই যে বৈঠক সেই বৈঠক শেষে বিএনপি নেতাকর্মীরা বের হন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথমবারের মতো তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এই বৈঠক করেন। বেলা 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে একে একে ঢুকতে থাকেন বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং স্থায়ী কমিটির সদস্যরা। তারা এই যমুনার ভেতরে প্রবেশ করতে থাকেন। সেখানে সেই সব বৈঠকে অংশ নেন দলটির অন্যতম নেতা খন্দকার মুশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মুঈন খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সদ্য ভারত থেকে তিনি এসেছেন মুক্তি পেয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ, তিনিও ছিলেন সেই বৈঠকে এবং 3:30টার দিকে হেয়ার রোডের অতিথি ভবনের যে যমুনার যে এই অতিথি ভবন সেই ভবনের দিকে প্রবেশ করে এবং ছাত্র ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার যে সরকার, এই সরকারের সাথে বৈঠকের পরেই কিন্তু জামাতের নেতাকর্মীরা তাদের এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। আগামীকালও প্রধান উপদেষ্টার বৈঠক রয়েছে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার তিনি সংখ্যালঘু সম্প্রদায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল, এমনটাই তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার খবর, তাহলে বলা চলে যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের একাংশ রেজা কিবরিয়া তার যে অংশ সেই অংশ নিয়ে তিনি ভেতরের দিকে প্রবেশ করেছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের দায়িত্ব শেষেই তারা বেরোয়েছেন এবং এই মুহূর্তে যমুনার সামনের অবস্থা যদি বলি তাহলে বলতে হয় যে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন একে একে, যারা নেতাকর্মীরা যারা আসলে এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে
বের হচ্ছেন, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন। বিএনপি নেতাকর্মীরাও বেরিয়েছেন। কিছুক্ষণ আগে দেখছেন যে আরো একটি গাড়ি এসে উপস্থিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, এবং সেই যমুনার যারা কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা ব্যবস্থা দেখে তারপরে এই গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। দর্শক, সরাসরি দেখছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। যমুনায় এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছিলেন, বিশেষ করে বিএনপির 9 সদস্যের একটি দল, তারা এই যমুনায় এই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বৈঠকে বসেন। বৈঠক হয় যমুনার এই স্থান অতিথি ভবনেই, এবং সেই সাথে জামাত ইসলামীর পক্ষ থেকেও কিন্তু বৈঠকে বসেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতে ইসলামী এসেছিল এবং জামাত ইসলামীর পক্ষ থেকেও তার সাথে আলাপ আলোচনা হয়েছে। এবং যেমনটা আসলে বলছিলাম যে জানেন যে আজ বিকেল 5টা নাগাদ এই অতিথি ভবনে জামাতের নেতাকর্মীরা আসেন। দর্শক, সরাসরি দেখছেন এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দৃশ্য, এবং যমুনা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যমুনার পরিস্থিতি। এবং ঢাকা মহানগর উত্তরের জামাত ইসলামের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বিকেল 5টায় জামাতের নেতাকর্মীরা তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টা সাথে বৈঠকে বসবেন। এবং সেই বৈঠক শেষে তারা বেরিয়েও গেছেন এবং সেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নেতৃত্ববৃন্দ যমুনায় প্রবেশ করেন। এবং তারপরে দীর্ঘ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করা হয়, এবং সেই বৈঠকে হয়তো আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে কি ভাবনা দলগুলোর মধ্যে সেটি হয়তো উঠে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল সহ 25টি মন্ত্রণালয়ের 25 জন সচিবের সাথে আলোচনা করা হয়েছে। তারা 25 জন সচিবের সাথে কথা বলবেন এবং বৈঠক হয়েছে সেটি। এবং সেই বৈঠকের পরেই আমরা দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এখনো পর্যন্ত এবি পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতা সভাপতি নুরুল হক নূর, তিনি আসবেন এমনটাই জানা গেছে। তো আমরা পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো জানাবো। এই মুহূর্তে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার যে বৈঠকের খবরাখবর।